চলো উৎপাদক বিশ্লেষণ 3টা পার্টে করেছি 10-10 মিনিট করে। তারপর 4টা অঙ্ক আছে। 11 নম্বর এটা আছে x⁴ -1। আচ্ছা x স্কোয়ার তার স্কোয়ার করা যায়, আর এখানে 1 স্কোয়ার নিলাম, হলো। তারপর এটা a, এটা b, তাহলে a স্কোয়ার - b স্কোয়ার সূত্র, তাহলে a হচ্ছে x স্কোয়ার প্লাস 1 একবার, x স্কোয়ার মাইনাস 1 একবার, তাই না? দেখো আবার সূত্র হবে x স্কোয়ার প্লাস 1, আর এখানে এটা হোল স্কোয়ার দিলাম কেন আবার? দেখো x স্কোয়ার একবার হচ্ছে 1 স্কোয়ার হচ্ছে, x স্কোয়ার প্লাস 1 ইন্টু x প্লাস 1 একবার, x মাইনাস 1 একবার, ব্যাস এইটুকুই। খুব ছোট অঙ্ক। কি আছে? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস 2bc, 2bc, ঠিক আছে। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2bc সাজিয়ে নিব, a প্লাস b হোল স্কোয়ার অথবা a মাইনাস b হোল স্কোয়ার সূত্র হবে। দেখো 2bc, এখনও b আছে, c আছে। তো দেখো এখানে দেখো a প্লাস b হোল স্কোয়ার আর a মাইনাস b হোল স্কোয়ার সূত্র কখনো b এর সামনে c এর সামনে কিন্তু মানে মাইনাস হয় না, তাই না? মাইনাসের ক্ষেত্রেও ওখানে প্লাস হয়, মানে এটার কাছে যদি প্লাসে প্লাস মাইনাস হলে মাইনাস, আমরা সাজিয়ে নিব, তার জন্য কমন নিব। তাহলে বি স্কোয়ারটা আগে আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 2bc, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হলো। এখন দেখো এ স্কোয়ার মাইনাস এখানে হবে বি মাইনাস সি তার হোল স্কোয়ার, তো একবার এ প্লাস বি একবার এ মাইনাস বি, এ প্লাস বি মাইনাস সি একবার, এ তাহলে একবার মাইনাস এ মাইনাস বি মাইনাস মাইনাসে প্লাস সি, ব্যাস কমপ্লিট। এই যে ছোট অঙ্ক। আবার ডবল দেখে নেবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc, এ স্কোয়ার এখানে দেখো মাইনাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, এখানে দেখো তাহলে বি মাইনাস সি হোল স্কোয়ার হয়ে গেলো, তো এটা এ, এটা পি, এটা সম্পূর্ণ একবার, এটা পি, এ প্লাস বি একবার, এ মাইনাস বি একবার, এটাই করেছি। চলো পরেরটা, এ সি প্লাস বিসি প্লাস এ প্লাস বি। দেখো এখানে দুটোর মধ্যে সি সি আছে, এখানে সি কমন নিলাম, তো থাকছে এখানে এ প্লাস বি, বোঝা গেল? আর এখানে কিছু নেই মানে 1 কমন যাচ্ছে। এটা অনেকেই দেখো বুঝতে পারবো না যে 1 কী করে দাদা কমন নিচ্ছে। দেখো এ ইন্টু 1 মানে কি রে, এ তো হয়, তো দেখো 1 কমন পাচ্ছি, এ প্লাস বি। দেখো এই দুটোর মধ্যে এ প্লাস বি কমন, তাহলে এ প্লাস বি কমন, পরে থাকছে কি সি প্লাস 1, ব্যাস 3 লাইনের অঙ্ক, সুন্দর অঙ্ক। 13টা অঙ্ক, 13 নম্বর। কি আছে এখানে? x⁴ x স্কোয়ার ওয়াই স্কোয়ার 4 স্কোয়ার। দেখো এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আছে, এ বিও আছে, কিন্তু এখানে দেখো কিছু একটা গন্ডগোল। কিছু ভয় পাওয়ার দরকার নেই। 2 প্লাস এখানে যদি আমি 2x স্কোয়ার আর ওয়াই স্কোয়ার নেই, আর এখানে হচ্ছে y⁴, তাহলে এখানে মাইনাস করে দিলাম x স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো দুটো থেকে একটা বাদ, তো ওইটা ফ্রি পাবো, বড় সঙ্গে সামনে প্লাস আছে, তাহলে 2 থেকে একটা বাদ দিলে দেখো প্লাস x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা এখন দেখো সম্পূর্ণ সূত্র হচ্ছে x স্কোয়ার, ভেঙে নাও সূত্রের 2a বি প্লাস বি এর স্কোয়ার মানে 2 দুগুণে 4, আর এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো এটা সম্পূর্ণ কী লেখা যায়? আমি দেখো এই দাগটা দিচ্ছি, তোমরা দিবে না কিন্তু, বোঝানোর জন্য এই পার্টটা দেখো। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। দেখো এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে আমি এটা একবারে ব্র্যাকেটের মধ্যে নিচ্ছি এক্স ওয়াই তার কি হোল স্কোয়ার, তাহলে একবারে এ, এটা বি, তাহলে এ প্লাস বি একবার, এ মাইনাস বি একবার, তাহলে এ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ব্র্যাকেট ক্লোজ, একবার হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই হবে, ব্যাস। এই ছিল তোমাদের উৎপাদক বিশ্লেষণ। এরপরে আমরা সূত্রের সাহায্যে গুণ করব, তারপরে মান নির্ণয় করব। খুব ভালো অঙ্ক আসছে। আর একবার বারবার কথা বলা হচ্ছে যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর তোমার বন্ধুদেরকে শেয়ার করো, ঠিক আছে? থ্যাংক ইউ।